নতুন বছরের আবহে সুর আর স্মৃতির মেলবন্ধনে সেরামের উদ্যোগে আয়োজন করা হয়েছিল বৈশাখীর আড্ডা। সেই আড্ডার সন্ধ্যায় ধরা দিল বাঙালির আবেগ আর সংস্কৃতির চেনা রং। কথায় আছে বাঙালির 12 মাসে 13 পার্বণ। বাঙালির প্রতিটি অনুষ্ঠানেই সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশনের তরফ থেকে থাকে কোনো না কোনো অনুষ্ঠান। এই বছর পয়লা বৈশাখ উপলক্ষে বৈশাখের আড্ডা। নাচ, গান আর প্রাণখোলা আড্ডায় জমে উঠেছিল এদিনের বৈশাখীর আড্ডার আসর। উপস্থিত ছিলেন টলিউড ও সঙ্গীত জগতের একাধিক বিশিষ্ট মুখ, যাদের মধ্যে ছিলেন সিধু, নচিকেতা, পৌশালী বন্দ্যোপাধ্যায়ের মতো শিল্পীরা। তাদের উপস্থিতি আর সঙ্গীত পরিবেশনায় এই দিনের সন্ধ্যা হয়ে ওঠে আরো উজ্জ্বল, আরো প্রাণবন্ত, যাদের সুরে মুগ্ধ হয়েছিলেন সকলেই। তবে এই আয়োজনের মূল আকর্ষণ দুই পুরুষ, বাংলা চলচ্চিত্রের দুই দিকপাল উত্তম কুমার ও সৌমিত্র চট্টোপাধ্যায়কে ঘিরে এক অভিনব উপস্থাপনা। তাদের কাজ, তাদের ব্যক্তিত্ব তুলে ধরা হয় মঞ্চে, যা মঞ্চে তৈরি করে এক আবেগঘন নস্টালজিয়া। শুধু স্মৃতিচারণ নয়, সেই আবেগকে ধরে রাখতে উন্মোচন করা হয় একটি বিশেষ ক্যালেন্ডার, যেখানে জায়গা পেয়েছে দুই কিংবদন্তির স্মরণীয় মুহূর্ত ও কালজয়ী ছবির পোস্টার। এটা তো একটা উৎসবের সময়, একদম বাসন্তী পুজো, নীলষষ্ঠী, চড়ক, গাজন, নববর্ষ। এই উৎসবের রেশ বাঙালি সংস্কৃতির রেশটা জুড়ে রাখে। আমাদের তো একটাই কাজ একটাই, বারবার কিভাবে এই মঞ্চ থেকে আমরা থ্যালাসেমিয়া শিশুগুলোর কথা বলতে পারি। আজও বলেছি, আজও আমরা এই মঞ্চ থেকে থ্যালাসেমিয়া শিশুদের জীবনদায়ী ওষুধ দিয়েছি, এবং তাদের কথাও বলা। আর বাঙালি আমাদের যে কৃষ্টি, আমাদের যে সংস্কৃতি, তাকে আরেকটু ত্বরান্বিত করা। সংস্কৃতি, স্মৃতি আর সুরের মেলবন্ধনে সেরামের এই বৈশাখী আড্ডা যেন ছুঁয়ে গেল সব প্রজন্মকে। এ যেন নতুনের সঙ্গে পুরনোর এক নিখুঁত সেতু বন্ধন। নাচে, গানে, আড্ডায় জমে উঠেছিল আজকের সন্ধ্যা। ক্যামেরায় দিলীপ রয়ের সঙ্গে আয়ুষী, কলকাতা টিভি।